জঙ্গলের এক প্রাচীন বটগাছের সুউচ্চ ডালে টুনা আর টুনির কুড়ে বাসা। সকালের নরম কমলা আলো সবেমাত্র পাতা ভেদ করে বাসায় এসে পড়েছে। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। টুনা তখনও তার ছোট্ট নীড়ে গুটিসুটি মেরে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। তার পালকগুলো এলোমেলো। টুনি ততক্ষণে ঝটপট করে তাদের ছোট্ট নীড়ের কিছু ময়লা পালক ঠোঁট দিয়ে পরিষ্কার করে ফেলেছে। ওঠো গো মহারাজ, আর কত ঘুমাবে? সূর্য তো মাথার উপরে চলে এলো প্রায়। বাকি সব পাখিরা কখন থেকে কিচিরমিচির শুরু করে দিয়েছে, আর তোমার হুঁশ নেই। টুনি, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানো। মনে হচ্ছিল যেন মেঘেদের নরম বিছানায় শুয়ে আছি, আর হাজার হাজার রঙিন ফুলেরা আমার জন্য ভোরের গান গাইছে। বাতাসে ভেসে আসছিল মিষ্টি ফুলের সুবাস, আর মনটা ভরে গিয়েছিল এক অনবিল শান্তিতে। স্বপ্ন দেখার জন্য তো সারা জীবন পড়ে আছে টুনা, কিন্তু শুধু স্বপ্ন দিয়ে কি আর পেট ভরে শুনি? আর এই যে আমাদের নতুন নীড়টা প্রায় ভেঙে পড়ার দশা, সেটা কি স্বপ্নে ঠিক হয়ে যাবে? মনে আছে আজ আমাদের পাশের ঝর্ণার পাশ থেকে সেই সুগন্ধি লতাগুলো আর নতুন কাদামাটি আনতে হবে? নতুন বাসার জন্য যে আমরা কত দিন ধরে কথা দিয়েছিলাম। আরে বাবা, মনে থাকবে না কেন? সব মনে আছে আমার। এই তো যাবো এক্ষুনি। তার আগে চলো না একটু ভোরের গান গাই। এই স্নিগ্ধ সকালে গান গাওয়াটা যে কত শান্তির তুমি বুঝবে না। সারা দিনের ক্লান্তি কেটে যাবে, মনটা চাঙ্গা হয়ে উঠবে। শান্তি? তোমার তো শুধু নিজের শান্তি নিয়ে চিন্তা টুনা, আমার কি শান্তি নেই? সারা দিন আমি একা খাটি, ঝড় বৃষ্টি মাথায় করে খাবার খুঁজি, বাসা গোছাই, আর তুমি শুধু গান গেয়ে আর গল্প করে সময় নষ্ট করো। তুমি কি মনে করো আমার কোনো কষ্ট হয় না? সময় নষ্ট? টুনি, গান গাওয়া কি সময় নষ্ট? এটা তো মনকে সতেজ করার এক ঔষধ। জানো, মন ভালো থাকলে কাজও সহজ মনে হয়, শরীরটাও চাঙ্গা থাকে। তুমি কেন বোঝো না যে শিল্পেরও এক গভীর মূল্য আছে? মন ভালো রাখতে হলে আগে পেট ভরা থাকতে হবে, আর মাথার উপরে একটা শক্তপোক্ত ছাদ থাকতে হবে টুনা। শুধু গান দিয়ে কি আর খিদে মেটে শুনি? আর আমাদের ছোট্ট ছানাগুলো যখন বড় হবে, তখন তাদের জন্য একটি নিরাপদ আর উষ্ণ নীড় কে তৈরি করবে? তুমি তো শুধু ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু বাস্তবটা তো আমারই সামলাতে হয়। আর অতিরিক্ত কাজের চাপে জীবনটা উপভোগ না করলে সেই জীবনের মূল্য কি? টুনি, জীবনটা শুধু কাজ করার জন্যই নয়, এটা আনন্দ করার জন্য। একটু আনন্দে থাকলে জীবনটা কত সুন্দর হয়। তুমি বোঝো না কেন? সারাক্ষণ শুধু ভবিষ্যৎ ভবিষ্যৎ, বর্তমানটাকে উপভোগ করবে না? ঠিক আছে, যদি আমার কাজ এতই তুচ্ছ মনে হয় তোমার, তাহলে আজ থেকে আমি একাই সব করব। তোমার কোনো সাহায্যের দরকার নেই আমার, আমি একাই সব সামলাতে পারবো। বেশ, আমিও দেখব তুমি কতদূর পারো টুনি। আমারও তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি একাই হাজারটা কাজ করতে পারি। আমি একাই গান গাইবো, একাই নিজের খাবার খুঁজবো, একাই ঘুরে বেড়াবো। টুনি সারা দিন ধরে ঝর্ণার পাশে গেল। তার ছোট্ট ঠোঁট দিয়ে সে একটির পর একটি সুগন্ধি লতা ছিঁড়ে আনছিল। প্রতিটি যাত্রায় তার ছোট্ট পা দুটো ব্যথা করছিল, কিন্তু অভিমান তাকে গ্রাস করে রেখেছিল। তার মনে পড়ল গত বছর যখন তাদের প্রথম নীড় তৈরি হচ্ছিল, তখন টুনা কিভাবে হাজারো কাটা উপেক্ষা করে তার পছন্দের নরম শ্যাওলা এনে দিয়েছিল। সেই স্মৃতিগুলো এখন তার মনে আরও কষ্ট দিচ্ছিল। এত অলস কেন হলো এই পাখিটা? বোঝে না যে আমি যে এই সব কিছু করছি, এটা তো আমাদের দুজনের জন্যই, আমাদের ভবিষ্যৎ ছানাগুলোর জন্য। ও যদি ও পাশে থাকতো, কাজটা কত সহজ হতো। দুজনে মিলে কাজ করলে কত তাড়াতাড়ি হয়ে যেত। অন্যদিকে টুনা জঙ্গলের এক নির্জন শাখায় বসেছিল। সে নতুন একটা সুর তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু তার মন তাতে বসছিল না। তার চারপাশে অনেক পাখি গান গাইছিল, কিন্তু তার কানে কোনো সুরই ভালো লাগছিল না। সে দেখছিল অন্য পাখিরা জোড়ায় জোড়ায় কিভাবে একসঙ্গে কাজ করছে, একে অপরের সঙ্গে হাসছে, খাবার ভাগ করে খাচ্ছে। তখন তার খুব একা লাগছিল। সে বুঝতে পারছিল যে টুনির খুঁতখুঁতে স্বভাবটা আসলে তার যত্নশীল মনেরই বহিঃপ্রকাশ। সে তাদের ভবিষ্যতের কথা ভাবে, তাই এত কর্মঠ। এই পাখিটা কি আজ আর ফিরবে না? এত রাত হয়ে গেল, হয়তো অন্য কোনো গাছে গিয়ে ঘুমিয়ে পড়ল।
আমার হয়তো ওকে ওভাবে কথা বলা উচিত হয়নি। ও তো আসলে খুব সরল মনের। এই যে আমি এত পরিশ্রম করছি, এটা তো ওরই ভালোর জন্য। ও যদি না থাকে এই বাসা দিয়ে কি হবে? এই সুন্দর নীড়টা কার জন্য সাজাবো? ঠিক সেই সময় পাতার আড়ালে কিছু নড়াচড়ার শব্দ। টুনা নিঃশব্দে বাসায় ঢুকল। তার মুখে অনুতাপের স্পষ্ট ছাপ। তার ঠোঁটে একটা তাজা মিষ্টি ফল ছিল, যেটা টুনির খুব প্রিয়। সেই ফলটি বয়ে আনতে অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছে, কারণ জানতো টুনি এই ফলটি ভালোবাসে। আমারও ভুল হয়েছে টুনা। আমি তোমার অনুভূতিকে গুরুত্ব দিইনি। তোমার গান আমার কাছে খুব প্রিয়, কিন্তু আমি কাজের চাপে সেটা ভুলে গিয়েছিলাম। আমি আসলে চাই না যে তুমি একা থাকো। তোমার উপস্থিতি ছাড়া আমার কোনো কাজই ভালো লাগে না। না টুনি, আমি জানি তুমি আমার ভালোর জন্যই সব করো। আমি শুধু একটু স্বাধীনতা চাইছিলাম, কিন্তু সেই স্বাধীনতা তোমার সঙ্গ ছাড়া অর্থহীন। আর আমি শুধু চাইছিলাম তুমি একটু দায়িত্বশীল হও, আমাদের দুজনের জন্যই তো। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তোমার এই রোমান্টিক স্বভাবটাই আমার সবচেয়ে প্রিয়। তোমার গানই আমাকে দিনভর শক্তি যোগায়। আমার গানও তোমার হাসি ছাড়া মূল্যহীন। তুমি যখন একা ছিলে আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল এই সুন্দর সুরগুলো তোমার জন্য না গাইতে পারলে কোনো মানে নেই। আমি যখনই কোনো নতুন ফুল দেখছিলাম মনে হচ্ছিল তুমি থাকলে কত খুশি হতে। আমারও তাই। এই সুন্দর লতাগুলো যখন আনছিলাম তখন মনে হচ্ছিল তুমি যদি পাশে থাকতে তাহলে আরও কত সহজে সব হতো। আর তোমার গান শুনতে শুনতে কাজটা আরও আনন্দময় হতো। আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। আমাদের দুজনের স্বভাবই আলাদা। একজন স্বপ্ন দেখে, আরেকজন বাস্তব গড়ে তোলে, কিন্তু সেটাই তো আমাদের সম্পর্ককে সম্পূর্ণ করে তোলে, তাই না? আমরা একে অপরের পরিপূরক। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি আমার অলসতাকে একটু প্রশ্রয় দাও, আর আমি তোমার দায়িত্ব জ্ঞানহীনতাকে একটু লাগাম টানি। এটাই তো আমাদের ভালোবাসা, এই তো জীবন। তাহলে কাল থেকে আবার সব আগের মতো, দুজনে মিলে কাজ, দুজনে মিলে গান। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলো। তোমার সব শর্ত মানতে রাজি আমি। কাজ করার সময় তুমিও একটু হাত লাগাবে, আর আমি যখন কাজ করব তখন তুমি আমার জন্য মিষ্টি মিষ্টি গান গাইবে, আর সন্ধেবেলা আমাদের ছানাগুলোর জন্য মজার গল্প শোনাবে। এই তো চাই। এটা তো আমার জন্য কোনো সমস্যাই নয়। আমার গানের উৎসই তো তুমি। তাহলে আজ রাতে কি হবে? কোনো গল্প বলবে, নাকি আমরা নতুন কোনো গানের সুর শুনবো? আজ রাতে আমি তোমাকে একটা সুন্দর গল্প শোনাবো, এই জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রেমের গল্প। কিন্তু তার আগে চলো এই মিষ্টি ফলটা খেয়ে নিই। তোমার জন্য কষ্ট করে এনেছো যখন, এটা ভাগ করে খেতে খুব ভালো লাগবে। টুনা আর টুনি দুজনেই হাসল। তাদের অভিমান আর রাগ যেন বাতাসে উড়ে গিয়েছিল। তারা বুঝতে পারল যে ঝগড়া যতই বড় হোক না কেন, ভালোবাসার কাছে তা হার মানবেই। আর এই ছোটোখাটো ঝগড়াগুলোই আসলে তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলছিল, কারণ এর মাধ্যমে তারা একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারছিল। তাদের মিষ্টি ঝগড়া এখন তাদের ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ। জঙ্গলের অন্যান্য পাখিরাও বুঝতে পারল যে টুনা আর টুনির এই সম্পর্কটা শুধু ঝগড়া আর ভালোবাসার নয়, এটা আসলে একে অপরকে বোঝার আর মানিয়ে নেওয়ার এক সুন্দর গল্প। তারা দুজনেই অনুভব করল যে একে অপরের সঙ্গেই তারা সবচেয়ে সুখী।